আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা নয়, এবার অ্যাকশনের সময়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাতের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত শুক্রবার 11 নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল নির্বিচারে হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের রাজধানী রিয়াদে শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ও আইসি। গত শনিবার 11 নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগ ও ওআইসি নেতাদের উপস্থিতিতে এ সম্মেলন হয়েছে। ওআইসি গাজায় বেসামরিক মানুষদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইব্রাহিম রাইসি বলেন, গাজায় ইসরায়েলের হামলার বিষয়ে কথা বলার পরিবর্তে এখন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, গাজা নিয়ে এখন কথা বলার পরিবর্তে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, আজকে ইসলামী দেশগুলোর ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল হাইয়ান ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার নাগরিকদের বিরুদ্ধে তীব্র যুদ্ধের কারণে সংঘাতের পরিধি বাড়ার সম্ভাবনা এখন অনিবার্য। তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং গাজার অবরোধ ও যুদ্ধ বিধ্বস্ত জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে কিভাবে রাজনৈতিক উপায় ব্যবহার করা যায় তা নিয়ে দুই দেশ আলোচনা করেছে। গত শুক্রবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, 7 অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীর মিলে নিহতের সংখ্যা 11,208 জন। আহত হয়েছে আরও 29,500 জন। নিহতের মধ্যে 11,205 জন গাজার এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেছে আরও 183 জন। এছাড়া গাজায় আহত হয়েছেন আরও অন্তত 27,000 এবং পশ্চিম তীরে আহতের সংখ্যা 2,500-এর অধিক।